Good morning. Good morning to everybody. Happy New Year to you also. Just now we are present on uh, on this social media with you. আজকের খুব ভাবছিলাম এবং আমার স্ত্রী আমার সাথে যাকে দেখছেন আমার স্ত্রী পিঙ্কি মিত্র পিঙ্কিকে আজকে দুজনে আমরা কথা বলছিলাম যে এই যে প্রেম ভালোবাসা করে মানুষ ছেলে মেয়েরা এটা কি বিয়ের আগে করা উচিত না বিয়ের পরে? তোমার কি মনে হয়? আমি বলছি, শোনো, আমার যেটা মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রেম যদি করতেই হয় তবে বিয়ের পরে করা উচিত। কারণ হচ্ছে প্রেমটা কি জিনিস সেটা বর্তমান যুব সমাজ অধিকাংশ ভুলে যেতে বসেছে। বর্তমানে দেখা যাচ্ছে প্রেম মানেই হচ্ছে সময় কাটানো, ঘোরাঘুরি, ফুচকা খাওয়া খাই, তারপরে বাড়ির আলটিমেটলি হলো মেয়েদের পক্ষে ওই ছেলেটার পয়সা আছে, ওই আছে, আর ছেলেদের পক্ষে হলো ওই মেয়েটা ভালো না, ওই শ্বশুরের দামি সমস্ত কিছু আছে। এটা কি প্রেম হলো? প্রেমের উদ্দেশ্য কি এটা হওয়া উচিত? কি বলো, তোমার কি মনে হয়? হ্যাঁ, নাকি আমাকে বলছো? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এটা তো হওয়া উচিত নয়। অর্থাৎ যুব সমাজের মধ্য দিয়ে প্রেম জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। তাহলে প্রেম হচ্ছে কোনটা আসল প্রেম বুঝতে হবে। আসল প্রেম হচ্ছে শত মনোমালিন্যতা, তিক্ততা, ঝগড়া ঝাঁটি সমস্ত কিছুর মধ্য দিয়ে একে অপরকে নিয়ে চলা। হ্যাঁ, এই তুমি আমার দায়িত্ব নিচ্ছ, আমি তোমার দায়িত্ব চেষ্টা করছি না, নিতে পারিনি, যাই হোক, এই যে আমরা কিভাবে থাকবো কি না থাকবো, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, ছেলের ফুলের ভবিষ্যৎ এবং নানান রকম চিন্তাভাবনা, মোটমাট একসাথে পুরো জীবনটা কাটাবো, এই যে সংকল্প, এটা কিন্তু প্রেমের মধ্যে নেই বলছি না, এটা আগে ছিল। আগে প্রেম বছর বছর ধরে, আমার পরিচিত আছে 10 বছর ধরে ভালোবাসা ছিল, তারপরে বিয়ে করেছে, তাও কত লজ্জা, কত লোকলজ্জা লুকিয়ে। আজকাল কি সেই প্রেম দেখা যায়? আমার দিকে তাও না, দেখা যায় কি আজকাল সেই প্রেম দেখা যায়? না না, আজকাল ওই রকম আগের মতো নেই। তাহলে সেটা তো প্রেম নয়, এটা তো নেহাত সময় পাস, এর গভীরতা নেই, অশান্তি হয় এই জন্য বিয়ের পরে, অনেক কিছু ছাড়াছাড়ি হয়ে যায়। দেখছো তো যুব সমাজের কি পরিস্থিতি, কোর্টে যাও দেখতে পাবে সমস্ত জায়গায়, বাইরে একটু চোখ মেলো, স্বামী স্ত্রী কত ঝগড়া ঝাঁটি অশান্তি। ঝগড়া আমাদের মধ্যেও হয়, কিন্তু সে ঝগড়া মারাত্মক অন্যদিকে। কিন্তু তোমার আমার কত ঝগড়া হয়, কিন্তু আমরা তাও একসাথে আছি। এটা হচ্ছে প্রেমের একটা নমুনা। তাই আমি যুব সমাজকে বলবো, আপনারা নিজের কাছে নিজে, যুবক যুবতী ছেলে এবং মেয়ে উভয়দেরকেই বলবো, যদি প্রেম সত্যিকারের প্রেম করে জীবন কাটাতে হয়, জীবন সাথীকে নিয়ে সেরকম যদি প্রেম করতে চাও, তাহলে বহুবার একে অপরকে চেনার বোঝার চেষ্টা করো, যেটা আগে হতো। এখন যেটা হচ্ছে এটা ছেলে খেলা। এই প্রেম নামক এতে পড়ে, ফাঁদে পড়ে কত ছেলে এবং মেয়ের এবং শ্বশুর শাশুড়ির জীবন নষ্ট হয়ে যাচ্ছে তো নাকি? ভুল বলছি? তাই এটাই আমার, তোমার কিছু বলার আছে নাকি? ভুল বলছি না ঠিক বলছি? না না, আমি ঠিক বলছি নাকি ভুল বলছি? হ্যাঁ, যাই হোক, তাই সকলকে বলবো এই বিষয়টার দিকে নজর রাখুন, আপনাদেরই মঙ্গল হবে। ভাই বোনদের বলছি, ছেলে মেয়েদেরকে বলছি, এটাই বলতে আসা, সঠিক প্রেম, আসল প্রেমের দিকে ফিরে আসুন। গভীর ভেতরে এই যে চোখটা আছে না, ত্রিনয়ন, মাঝখানে যে চোখ আছে, এই চোখ থেকে দেখে উপলব্ধি করুন। আর না শুধুই টাইম পাস হবে, পরবর্তীতে দেখবেন জীবন পাস হয়ে যাবে। সকলে খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র এবং আমার স্ত্রী পিঙ্কি মিত্র, আমরা দুজনে আপনাদের সাথে ছিলাম। আপনাদের নতুন বছরের প্রতিটি দিন খুব সুন্দর, খুব সুন্দর কাটুক। তুমি কিছু বলো নি? খুব সুন্দর কাটুক। আর 2025 সালে আমাদের দেশের যে
অবক্ষয় নানান রকম জিনিস ঘটে গেল, সেগুলো থেকে উঠে সেইখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের দেশ যেন 2026 সালে একটা একটা অনন্য বিকাশের দিকে গতি প্রতিফলিত হোক। ধন্যবাদ।